জাপ মাইরা ধরছে, বেলাল খবরদার তুমি মদিনা চাইরা যাইও না, আজান দিবা। বেলাল ডাক দিয়ে কেনারে না, আমারে তোমরা বাধা দিও না, আমার মন তোমরা বাঁধতে পারতা না। হঠাৎ করে আরেক দল কই, বেলাল তুমি যদি আজান না দাও তাইলে মদিনায় তুমি থাকবা, হইলে তুমি মদিনায় থাকবা, নাইলে তুমি একবার আজান দিয়ে মদিনা ছেড়ে যাইবা। সবাই দুইটা পার্টি হয়ে গেছে, একদল মদিনা রাখার পক্ষে, আরেক দল আজান শোনার পক্ষে, তৃতীয় আরেকটা দল আইছে। আইসা ডাক দিয়ে কি হয়েছে, কয় বেলালকে বলছি মদিনায় থাকার জন্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকবে না। কয় তাইলে আজান দেওয়ার কথা বললাম, তিনি বলছেন আজানও দিবে না। এখন তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয়, তোমরা মদিনার সবাই যদি দুই ভাগ হয়ে যাও, এক ভাগ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলালকে কোনোদিন আটকায় রাখতে পারবে না, বেলাল ছুটে চলে যাবে। আর এক দল যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল কখনো আজান দিবে না, বেলাল ঠিকই আজান না দিয়ে চলে যাবে। এখন আমরা তৃতীয় পক্ষ, আমরা একটা কথা বলি শোনো, মদিনাবাসী, বেলালকে যদি রাজি করাইতে চাও তাইলে একটা কাজ করা লাগবে, আজান দেওয়াতে চাইলে একটা কাজ করা লাগবে। কয় কি? এই মদিনার ভিতরে সব বললেও কাজ হবে না, এই মদিনায় দুইটা পুতুল আছে, একটা পুতুলের নাম ইমাম হাসান, আর একটা নূরের টুকরার নাম ইমামে হুসাইন। এই দুইজন ছাড়া বেলালের পায়ে শিকল পরানো যাবে না। যুবক, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে আজান রে হুসাইন, বেলাল এসেছে। কি করা লাগবে? বেলালকে আটকানো লাগবে। ইমাম হুসাইন ওই ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সোজা চলে গেলেন বেলালের কাছে। এবার মদিনাবাসী দর্শক গ্যালারিতে এবার মুখোমুখি হয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের খুঁটি বলে ঘোষণা করেছেন। জান্নাত আমার হাসান হুসাইনকে দিয়ে তোদের জান্নাতের সৌন্দর্য আমি বাড়াইছি। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল, কেউ বলতেছে মদিনায় থাকার জন্যে, কেউ বলতেছে আজান দেওয়ার জন্যে। আমাদের সিদ্ধান্ত হলো বেলাল, ও বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানটা দেওয়ার পর আরশে আজিমে ধাক্কা লেগে সকালের ভোর হয়েছিল, একটা বার আজান দেন। এই কথা যখন ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীরে যেমনে না করছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এমন ভাবে না করতে পারে নাই। কেন জানেন নি? কারণ হুসাইনরা না কইলে হুসাইন কষ্ট পাইব, হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব। এই জন্য না করে নাই। ও নবীর কলেজার টুকরা, ঠিক আছে আমি রাজি আছি। মদিনাবাসী ফাতাবাসু সবাই মুস্কি হাসি মারলেন। মারার পরে বেলাল ওযু করতেছেন, ইন টাইমে এলান হয়ে গেল বেলাল আজান দিবে। ওই মুহূর্তে বেলাল যখন মেহরাবে মিম্বারে দাঁড়াবে, ওই মুহূর্তে পুরুষ আসছে এক জায়গায়, নারী বসছে আরেক জায়গায়। আর ছোট ছোট বাচ্চারা নারীর সাথেও বসে না, পুরুষের সাথেও বসে না, মসজিদে নববীতে বসে না। ছোট ছোট বাচ্চারা যাইয়া নবী রওজার পাশে ঘেরাও দিয়া দাঁড়ায় গেছে। একটা বার তাকায় দেখেন মুরব্বীরা পিছে বসে রয়েছে, ছোট ছোট পোলাপান সামনে আইসা পড়ছে। এর দ্বারা যদি এদেরকে বিয়াদব সাব্যস্ত করা হয় চলবে না, কারণ প্রেমের বাজারে সিনিয়র জুনিয়রের কোনো প্রশ্ন নাই। কথা বলেন না ঠিক না? ছোট ছোট বাচ্চারা
নবী রওজা মুবারকের কাছে যায় দাঁড়াইলো। বেলাল আজান দিবে এক জায়গায়, মহিলারা এক জায়গায়, পুরুষে এক জায়গায়, আর ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইছে। আম্মা গো, ও ভৈরবের মা, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিয়েন না গো মা। ও মা গো, কোরআন তেলাওয়াত করো। ও মা, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। দেখবা তোমার পেটের ভিতরেও এমন সন্তান আসবে যারা নবীর মহব্বতের আলোচনা শুনলে চাইলে দেখবা সব পালায়া নবীর আলোচনায় চলে আসবে। বন্ধু, ওই ছোট ছোট বাচ্চারা নবী রওজা মুবারকের পাশে জায়গা দাঁড়াইলো। একটু আগে আমি বললাম ভাই ওই জায়গাটা খালি আছে, বসেন। আছে দিকে বলছি আমি শৃঙ্খলার জন্যে, এই শৃঙ্খলার জন্যে মদিনার মুরব্বীরা ছোট ছোট পোলাপানরা ডাক দিয়া, এই পোলাপান তোমরা থাকবা মায়ের কাছে, আর না হয় বাবার কাছে, আর না হয় আলাদা থাকবা। সব মানুষ এক প্রান্তে, তোমরা কেন নবী রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায় রইছো? ছোট ছোট বাচ্চা কি জবাব দিছে জানেননি? ছোট ছোট বাচ্চা জবাব দিছে, ও মদিনার মুরব্বী সর্দাররা, আমাদেরকে দমক দিন না। আমরা আম্মা কই যে নবী দুনিয়া থেকে শরীয়তের তিরোধানের সময় বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আমরা মন বলতেছে বেলাল যখন আজকে আজান দিব, আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে আমাদের সামনে আসবে। বেলাল যখন আজান দিবে, আমার নবী রওজা মুবারক দেখি আমাদের সামনে এসে দাঁড়ায় যাইব। সাত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। জোরে সুবহানাল্লাহ বলা যায় না? যে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে মক্কা, বন্ধুর নামের মিমি তারা করেছে মক্কা। আল্লাহু যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বেলাল আজান দেওয়ার জন্য মেহরাব মিম্বারে চলে গেল। সব বাচ্চা
বাচ্চাগুলো সুন্দর করে অপেক্ষা করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। বন্ধুরা আমার, এই গজলটা আজ থেকে প্রায় 20-30 বছর আগে থেকে মাঠে চলতেছে। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সবাই কর না, আজান মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর প্রেমিক খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আরে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মুহাম্মদ নাম বলা বিল্লাল যখন আজান দিল, কান পাখি তার উড়ে গেল। রে মন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। সবাই কর না, উঠো বিল্লাল মিনারাতে, বলুন উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমার শ্রদ্ধেয় ওস্তাদ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর মুদ্দাজিল্লুল আলী, তিনি একটি তাফসির রচনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের একটি তাফসিরের নাম হলো তাফসিরে মাওয়াহিবুল কোরআন। আলহামদুলিল্লাহ পড়েন না কেন? সেই তাফসিরটি আজকে মোড়ক উন্মোচন হয়েছে। অনেক উলামায়ে কেরাম আজকে সেখানে এসেছিলেন। এটা আমাদের সমাজের বাজারে মন গড়া তাফসির বের করে ছেড়ে দিয়েছে, আর আমাদের দেশের ইয়াং জেনারেশন, শিক্ষিত সমাজ তাদের তাফসিরের পড়া গিলে গিলে খাচ্ছে আর ঈমান ধ্বংস করছে। সেই জায়গার ভিতরে আমার উস্তাদ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর, তিনি যে তাফসিরটি বের করেছেন, এটি শুধুমাত্র অনুবাদ কিংবা ব্যাখ্যা নয়। অনুবাদের পাশাপাশি, ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন তাফসিরের রেফারেন্সকে সংযুক্ত করে ঈমান আকীদাকে পরিশুদ্ধ করার মানুষে তিনি তাফসিরটি লিখেছেন।
তিনি এই তাফসীরটি আজকে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন। তিনি 30 খণ্ড এটা বের করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা কি আমাদের জন্য অনেক লাভ হবে না? এই জন্য আপনারা যারা মসজিদের ইমামতি করেন, যারা মসজিদের খতিব যারা আপনারা এই তাফসীরটা সংগ্রহ করবেন। আমিও যদি সুযোগ পাই হুজুরকে বলবো যে আমার কাছেও এক গাঁটটি কিতাব দেন, যেন এটা নেওয়ার জন্য দিতে পারি। তো যাই হোক, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমানকে চুরি করার জন্য অনেক মানুষ অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে সমাজে। এই পলিসির ভিতর থেকে কিছু পলিসি হলো, যেমন ধরুন, আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। কথাটা শুনেন না আপনারা? মানে আপনি যদি এমন প্রতীকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। তাহলে এই যে একটা কথা ছেড়ে দিয়েছে, নামের পিছনে কিন্তু ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, এদের ইসলাম ও ইসলাম না। কথা সত্য কি না বলেন? তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিয়েছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? কেন নাই? নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসলে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে করে ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? দরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের অভিশাপ। তো নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের ঠিকই বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ববাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের এদিকে আসুন। কেমন আছেন? বসছেন? আচ্ছা বসে। মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই আপনাদের এলাকায় খেতাবতের মিম্বারে আছেন, আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে। 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা জোরে বলেন। মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রঙে নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্ভেজাল। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা,
তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরিব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এই জন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা থেকে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর পূর্ব, 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামীকালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছত, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না, পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া ইমান বেচা সদ্য বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানেন? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। হাহা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছে, আপনারা ওই জায়গায় গ্যাপ ফেলে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আপ ডাউন করবে। এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কে এই জায়গাটা করে বসে যান। এটা আমার কাছে এই রাস্তাটা বন্ধ করেন না। আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেক আবার আসবে। আপনারা একটু দয়া করিয়া এক কোনাটাতে বসেন, বসে একটা পরিবেশ করে দেন, তাইলে আমি খুশি হবো। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বোঝা, ইমানের রং দেখার তৌফিক দান করো। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না,
আমি কই আমরা নবীর মোহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শুইল গাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাড়ি লই আজেরা বইয়া থেকে গাম জড়া। ঠিক আছে না? এগুলো যতই করতেছে জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে। মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে জ্বলে? কিন্তু আবার আমার কাছে টাইম নাই, এরার দূর কুদ্দুর আছি তা আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামাজ জন পরে মাথা জন টুপি আছে দাড়ি দূরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমরা কামড়টা মারবো। হ্যাঁ বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না, একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চূড়া ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ড একটু উঠাই তো, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা ভিতরের বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবচেয়ে বেহেতের ঈদে মিলাদুন নবী কার? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে, জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটি কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করেনি, আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাঝ থেকে এসেছেন। আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই, আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে, তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতো আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার? অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? নাই। ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নি নির্বাচনের আগে কেমনে মন্দিরটি পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাডি লইয়া লইয়া পাহারা দিচ্ছে, উতলাইয়া পড়ছে। এমনি কো দিল্লি না ঢাকা, এমনি মন্দির ভাড়া দিয়া ভারতরে খুশি রাখে, বুঝছেন না? কিন্তু কয়েকদিনকে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির ভাঙতইব। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই ফেলতেইব। আমার প্রশ্ন হইল, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন যা পাওয়ার ফাইলান হইলে 2টা আসন, অন পাইছে 70টা, অন বুঝেন না? আরাম তো গরব বইয়ের থেকে কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট পাওয়ার যোগ্যতা তার নাই, ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কারে করে দেখাইছে সোনারগড় মাধবপুরের বেড়ায়, কথা কন ঠিক না বেঠি? আর এতে কি করে জানেনি, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাইলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে, নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনও ঢুকছে, সরকার গেলে এটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি, ওই আমরা সরাই দিছে তো, এই জন্য কামড় মাঝে মাঝে তারাও খা কথা কোন ঠিক না বেটি? দেখছেন না, এতলা আসন দিয়েছে, ফাইনাল হইলে 2টা মাঝে 70টা, এরপরও নামাই দিব তো নামাই দিবে। কোথাও নির্বাচন আগে যদি কইতো তাহলে 5টা ফাইনাল হইলে, কথা কোন বুঝছেন কি হয়েছি? এগুলোর বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি, এজন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, ওয়ারেন্টও হয়। কইছে আমার অনেক করছে, গত পরশুদিনে কইছে যে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা করছে বিজয়নগর, মামলা দিয়ে দিয়েছে আমারে, সারা 1.5 জন আমি চোরের দিয়ে উদ্যান, আমি নাকি এনে ছিলাম। তো এইটা কি প্রমাণ আছে না?
তো এটা নিয়ে যদি আমার দর্তসা তাহলে এমনি যদি পার্সোনাল দৈরা নেয় এক জিনিস, কিন্তু দিনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতেইব, কি জবাব দিয়ে নন লাগতো না? তো যাই হোক, এগুলো আমি আবার একটু ইয়াই করি। তো এরপর দেখেন কত মসজিদের মানে ইমাম সাহরা, তাদের ইমাম সাহরা সুদের ওয়াজ করতে যে মসজিদে অনেক লাঞ্ছিত হইতো, কিন্তু 2.5 বছরের ভিতরে একটা মৌলবী কিন্তু সুদের ওয়াজ করছে না। এটা আমরা আফসোস লাগে আর কি, কত ধরনের বাটফার। কার ডরে জানেন? ইনুস সাহেবের ডরে। আজকে আমি কইছি তাই না যেতে যাইতো না পারে, তাই নিয়ে বাংলাদেশে রাখবেন, তাই নিয়ে সাথে আমরা কিছু হিসাব কিতাব আছে। তাই নিয়ে যে 97টা মাজারের একটা মাজারের আক্রমণকারী থেকে ধরল না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করছে। আসামিনে দিব্যি ঘুরে আর রইসুদ্দিনের পরিবার কাইন্দা মরে, আর রইসুদ্দিন অন্ধকার কবরে। এই জন্য বলছি তাই নিয়ে রাইকেন, তাই নিয়ে সাথে আমরা কিছু হিসাব আছে। ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলে লাভ হবে না। সুন্নিরা আগের মতন নাই, এখন সংগঠিত। সুন্নিরা কি এখন 2 না 1? বাস এক, আমাদের আলোচনার ধারা এক, কোনো পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমনই আছি। তবে কথা একটাই, ঈদে মিলাদুন্নবী সকল ঈদের, বলেন না বাবা, সকল ঈদের। এই দেখেন এখানে আর একটা বেজাল লাগায়। আমি শুধু বেজাল দিয়ে বললে তো তারপরে একটা ঘটনা টান দিব না লইয়া, হ্যাঁ জিকির আজকাল করে আমরা যাবো না। আমি আবার 5 দিনের ভিতরে 9 ঘন্টা ঘুমাইছি না, প্রতিদিন ব্যস্ত, প্রতিদিন মানে কিছু করার নাই প্রোগ্রাম, এই জন্য ঘুমাইতে পারি না। আজকেও তো কক্সবাজার থেকে ঢাকা যাইছি গাড়ির মধ্যে। তো যাই হোক, আমার দেখতে অবস্থা আছেন যে আমি খুব পরিশ্রান্ত। তো যাই হোক, এটার মধ্যে আরেকটা বেজাল ঢুকাইছে, কি জানেননি? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না, কথা না করি কি না? আমরা জশ্নে জুলুস পালন করি, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তারা বলতেছে নবী দুনিয়াতে আসছে, এটা খুশির সংবাদ, ঠিক আছে। এই দিন তো নবী আবার দুনিয়া থেকে বিদায় নিছে। সুখের পরে যে দুঃখ আসে, দুঃখটা পাওয়ার পরে আনন্দ চলে না। এরা যুক্তি দিতেছে, আবার বলতেছে যে যেই তারিখে রসুল দুনিয়াতে আসছে, এই তারিখে তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে আমরা এই তারিখে দুঃখ না কইরা আনন্দ করি কেন? আচ্ছা, এই কথার উত্তর কি ফুলামান দিতে পারতো না? আবার আমরাও কইতো না, কইব যে স্কুল কলেজের জেনারেল যারা তাদের কাছে বলবে, তারাও তো বলবে ঠিক তো আছে, নবী বিদায় হয়েছে যে দিন, জন্ম দুনিয়াতে আসছো সেই দিন, তাহলে আমরা তো দুঃখ না করবো, আনন্দ করব কেন? হ্যাঁ, এবার উত্তরটা লইয়া যান। উত্তরটা হইল, নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো রহমত পেলে। আরেকটা কথা হলো, আমার নবীজি দুনিয়াতে আসছেন, শরীয়তের পর্দার আড়াল হইছেন, কিন্তু আমার নবীজি বলেছেন দুনিয়াতে আমি থাকাও তোমাদের জন্য রহমত, কল্যাণকর, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। রসুল হায়াতুন নবী, রসুল কি নবী? হায়াতুন নবী। এই জন্য আমরা রসুলুল্লাহকে দুনিয়া থাকা যেমন নিয়ামতে জেনেছি, তাই আনন্দ করি। দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কবরবাসীও তারা আনন্দিত আছে। এই জন্য একালো আনন্দ, সেকালো আনন্দ, নবী দুনিয়াতে আসার আগেও আনন্দ। ঠিক আছে কিনা বলেন? এরপর আয়েন, সুখ করি না কেন? এই মৌলবীগুলো দেখবেন 40 করলে ফতুয়া মারেনি। সে যে বলতেছে 1500 বছর পরে আমরা সুখ করি না কেন? আচ্ছা বলে, একটা মানুষ মারা গেলে কয়দিন সুখ করন যা? দলিলে কয়দিন? 3 দিন। এরা সুখের হাদিসও মানে না, শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাটা বলতে পারলে তারা খুব শান্তি পায়। এই জন্য আমরা এই সমস্ত মোল্লা মুন্সিরের কথা ধরব না। আমার কথা অনেকে রেকর্ড করতেছে, শুনতেছে, শুনলে লাভ হবে কি? ঈমান আকীদার লড়াইয়ের প্রশ্নে আমি বিড়াল না, এটা পরিষ্কারই ভালো। আমি যা বলি স্টেট বলি, যতগুলা গার্ড বলছি শুধু মনে রাখবেন, আল্লাহর রহমত এই একটা বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে দীক্ষা, এরার চরিত্রটা এখন মানুষ বুঝতে পারছে। অন্তত এরাও রাজনীতিবিদ যারা আছে, এটা তো শুননি, এরপর রাজনীতিবিদ যারা আছে
এরা বালা করে বুঝতে পারছে আইরি কারে আমরা বিশ্বাস করছি রে, মুখে দাড়ি দিয়েছে, এরা যে জন্মের বাটপা। অশ্লীল ভাষা আপনি ব্যবহার শুনলে দেখবেন কি ভাষাগুলো ইউজ করে, মুখ দিয়া যা আসে তাই বলে। ঠিক আছে, তাহলে এখন একটু আমি আপনাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনায় চলে যাই। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। মাঠটাও পুরাইছে, এখন একটা পরিবেশ হয়েছে, মানুষ দেখতে অভ্যাস, তো এজন্য গ্যাপ গ্রুপ থাকলে আমার ভাল লাগে না। আর এই দরবারে তো যারা আশিকিন জাকিরিনরা তারা তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ জোরে গান। ও বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিকেরি সূরা আলে ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। এটা হাত তুলে নারো আল্লাহ পতাকা বানাই দেন না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদারগণ বন্ধুরে এই তাহিরির মনের বেদনা, আইরে দিনে রাতে কান্দি আমি, দিনে রাতে আমি যাইতে সোনার না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমান ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি
ও সম্ভবর পাক্কার মাথা গাউসিয়া দরবারের বাবাজিরাম, আজকে একটা মাদ্রাসা বুকে লইয়া আপনাদের সামনে কথা বলছি রে বাবা। গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দানে। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা, এখনো ঘরে বলে আসছি কি জানেননি? সুন্নি দরবারগুলো আছে বলেই সুন্নিয়াটা এখনো টিকা রয়েছে। এই জন্য মাদ্রাসা এখন পাশাপাশি হচ্ছে। সুন্নি জামাতের মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার সন্তান এই মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন সঠিক এলেম অর্জন করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন নবীর মহব্বত ধারণ করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় দিবেন কেন? আপনার সন্তান যেন অর্থের প্রলোভনে তারা যেন ইমানটাকে বিক্রি করে না দেয়। এই জন্য সুন্নি মাদ্রাসায় দিবেন। আপনার নাতিকে পাঠাইয়া দিবেন, আপনার ছেলেকে পাঠাইয়া দিবেন। এ বন্ধু, কোরআন কি জিনিস জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর আবার পরিজন কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহর পরিজনকে জানুনি? যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আমার আল্লাহর পরিজন। এই জন্য আমার যুবক ভাইয়েরাও এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠিয়ে দিবেন। এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার নাতিকে পাঠিয়ে দিবেন। এই সন্তানগুলো মিলাদুন নবীর বিরোধিতা করবে না। এই সন্তানগুলো জশ্নে জুলুসের বিরোধিতা করবে না। এই সন্তানগুলো উরুস ফাতিহার বিরোধিতা করবে না। এই সন্তানগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না। বন্ধু, অন্ততপক্ষে এই সন্তানগুলো মুনাফিক হবে না। এই সন্তানগুলো প্রেমিক হবে কার মতো জানেননি? এই সন্তানগুলো প্রেমিক হবে হযরতে বেলালের মতো। কার মতো? বেলাল। চেহারা ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা কাটা কাটা ছিল, কিন্তু বেলালের অন্তর ছিল নবীর মহব্বত। সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে। সুন্নিরা যার প্রেমের মালা গলায় পড়েছে তিনি অনন্য, তিনি শাফাত করেনেওয়ালা, তিনি কবরের সাথী, আখিরাতের গতি, মিজানের পাল্লায় তিনি থাকবেন, আর ফুলসিরাতে দাঁড়ায় থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এটা কি বিশ্বাস আপনাদের আছে? আরো বড় করে করবেন, আছে? এই জন্য যারা বলেন মিলাদুন নবীতে আমরা আনন্দ রেলি করি, নবী তো দুনিয়া থেকে চলে গেছে এই তারিখে, তাইলে আমরা কেন দুঃখ করি না? শুনে যান, তাইলে তো আমার এখন কথা বলতে হয় লাস্টের সামারি, শেষের সামারিটা ধরা লাগে। কেন আমরা দুঃখ করি না? আমার নবী আপনার নবী যখন শেষ সায়ান্নে চলে গেলেন, আল্লাহর হাবিব এই 63 বছর জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আমার নবী দুইটা সামারি, দুইটা কন্ডিশনে দাওয়াত করেছেন। একটা হলো যা কল্যাণ করে তোমরা গ্রহণ করো, আর একটা হলো যা বলো কল্যাণ কর তার দিকে তোমরা দূরে থাকো। ও বন্ধুরি, এই কথাগুলো বলতে যাই আমার নবী সেজদা দিয়া উম্মতের জন্য কদম মুবারক ফুলাইয়া ফেলছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর পা মুবারক, কদম মুবারকে পানি জমে গেছে। এই 63 বছর কাটাইতে যাইয়া আমার নবীকে যারা আল আমিন বলেছিল তারাই নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করেছে। তাইফের জমিনের যুবক ছেলেরা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, আর আপনার গায়ের মধ্যে পাথর মারতেছি। একটা বার আমি জিবরাইলের হুকুম দেন, তাইফের জমিনের পাহাড়ের বড় বড় পাহাড়গুলা আসমান থেকে নিক্ষেপ করে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। আমার নবী আপনার নবী বলেন, না রে না, আমি তো গজবের নবী না। ওয়া মা আরসাল
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী কি রহমত না গজব? আমরা সুন্নিরা নবীকে রহমত মনে করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু, আমি আপনাকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি যখন আবার এই আয়াতটা তালাওয়াত করব, যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবেন। পারবেননি? কি গলা যারা দেন? পারবেননি? গলা যারা দেন পারবেন ইনশাআল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। ঘোষণা কার? আরো জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আমার নবী বলেন, জিব্রাইল আমি কেমনে তাদের জন্য অভিশাপ দিব, আমি কেমনে তাদেরকে প্রতিশোধ নিব রে? আমি নবী তোর গজব নই, আমি নবী হলাম রহমত, এই জন্য আমি অভিশাপ দিতে পারি না রে। হ্যাঁ বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন। তাই তো আমার ভাই হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি ভাইটা গজল গায়, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বনে কোই নবীর ঘাম, সাহাবীরা আতর বনে কোই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবানি সম্ভববাসী, আরো শুনবানি ভৈরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো। উস্তুনে হান্নানা একটা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নিজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা,
নবী দুনিয়াতে আসার আগেও নবী, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগেও সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? এক মৌলবী কইছিন না 40 বছর পরে নবুতে ভাইয়া নবী হইছে কইছিন না, পরে বাস দিছিলাম না, আজ পর্যন্ত দুইটা মই দিতারছে নি। সুন্নিরা ধরে না, ধরলে ছাড়ে না। সুন্নিরা গার কাহারও গায়ে পড়ে না, কিন্তু সুন্নিদের গায়ের উপরে বললে আবার ছাড়ে না। কথা কোন ঠিক না? কসম, আমার বাপ তুলে গালি দাও, আমাকে ভণ্ড বলো, প্রতারক বলো, মুস্তাফা শান মারের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, তুমি ওসি, তুমি ডিসি, তুমি এসপি, মন্ত্রী, বড় হুজুর, মাইজলা হুজুর, কোটিপতি, দেশি বিদেশি, আমরা দেখব না মুস্তাফার জন্য জশ্নে জুলুসে যেমন করে ঘাম ঝরাইতে পারি, এই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে ওই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে গলার রক্ত দিতে পারি, জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দিতে পারি। পবিত্র ঈদে মিলাদুন নবী, গাউসিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি তাহেরি সাহেব। হুঙ্কার দিবেন ওমরের মতো, ভক্তি রাখবেন সিদ্দিক আকবরের মতো, সাধনা করবেন হযরত বেলালের মতো, হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন হযরত তালহার মতো। আমরা তাদের উত্তরসূরি, এই জন্য কখনো নরম, কখনো গরম, কখনো খানকায় বসে ওজিফা পড়ি, আবার যখন প্রয়োজন হয় রাজপথে জীবন দেওয়ার জন্য নেমে পড়ি। ইসলাম কখনো হেরা গুহাই, আবার ইসলাম কখনো বদর প্রান্তরে। এই জন্য শুধুমাত্র নরম কথাই চলে না, গরম কথাও লাগে। মাত্র 33 সেকেন্ড টান দিছি, মাঠ গরম। কয় সেকেন্ড? এটার নাম ওই তাহেরি। এটাই তাহেরি। মুনাফিকি করি না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, ওয়া কারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। টেনশন করার কোনো কারণ নাই, যার কেউ নাই তার কে আছে। আওয়াজটা তোর দিয়ে মুখ লড়ছে না কি? একটা কিসে খাইছত? কিছু খাইছত? কিছু খাইছ? খাইস না? সেরা সরে গেলাম, গেছে কে কয়ে দিছি। সেরা সরে গেলাম, ভাঙ্গিয়া ভাঙ্গি করেছে, কাতা কথা হাত হামাই গেছে। কিন্তু ফড়লে যে গুরু সব কিন্তু বুঝি, পরে দৌড়বে, একটু পরে দৌড়তেছি। রাখ তোরা ফুলাফানের ওয়াজও কিন্তু আমার আছে, এতক্ষণ ওয়াজ করতেছি প্রাসঙ্গিক এবং দালিলিক। দে বালিশটা দে, আরেকটা দে, হয়েছে হয়েছে, ঠিক আছে, টিয়া দে। জ্বর তুফানের আবাস আইতাছে, টিয়া দিয়ালো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার ঘুমে ধরছে হাত তোলেন। বলে আরে বেড়া, কই থেকে আইছো বেড়া? দেখছো তুমি আলামতরা। যাই হোক, আমরা খুশি না বেজার? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বাস আগমন তোমার হয়েছে মক্কায়, সত্য না মিথ্যা? হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার
সেই কারণে হৃদয় মাঝে একে রেখেছি পবিত্র ঈদে নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছি প্রেমিক হতে হবে বিলালের মতো। গায়ের মধ্যে আঘাত করলো বেলাল, আল্লাহর জিকির ছাড়ে না। গলার ভিতরে রশি লাগাইলেও নবীর দুরূদ ছাড়ে না। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কার জিকির করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই রবের জিকির করি যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, দুই হাতের ভিতরে রশি লাগাইয়া দিছিল, গরম বালুর মধ্যে বিলালকে নিয়ে টানা খেসরা করছিল। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কারে ভালোবাসো? আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহ জানে কিনা? কয় জানে। আর কাকে ভালোবাসো? আমার হায়াতুন নবী, মানবতার কল্যাণকামী, মানবতার মুক্তির দিশারি, আমার রহমাতুল আলামিনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে নবীরে ভালোবাসো, নবী জানে কি জানে না? যদি নবী জেনে থাকে, যদি আল্লাহ জেনে থাকে, কিছুক্ষণের জন্য আল্লাহর ডাকটা জোরে না দিয়ে আসতে দাও। জোরে ডাক দিলে তোমার মায়ের পরিমাণ বেড়ে যাবে, আর নীরব থাকলে তোমাকে তা মারবে না। বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলে, হে আবু বকর, এতক্ষণ আমার মারছে, আমার গায়ে লাগে নাই। আমার মায়ের চাইতে আমার মুখের জিহ্বার ভিতরে আমার আল্লাহর নামটা, আমার নবীর নামটা বড় মধুর লাগছে। হে বেলাল তুমি, হে আবু বকর, আপনি আমাকে বলেছেন কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আসতে বলার জন্য, কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা, নবীর নামটা আসতে বলার জন্য। আমি তো পারতেছি না। আবু বকর, মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল বাজারে নিলে টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। এখন বর্তমান মুনাফিক মুসলমানদের অবস্থা হলো এমন, এদেরকে টুকা দিয়া দেখবেন এখন আর শরিয়া আইনের কথা কয় না। শেষনি কথা কন না কেন? আর কয় না। এতদিন ফাড়াই লইছে, কালকে দেখছি ঘরের দাঁড় জানালা দিয়া এই বিডিয়াতে লেগে মুসাফা করতেছে। আবার এমনি এমনি চা আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খরমপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করেন। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মুবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মুবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন
ওই মাজারে যখন যায় দেখা যায় অনেক মাজারে কোনাকানা দিয়া বেহায়াপনা, কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? না, দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খান কাপানা রাখছে, মহিলারা যাইতেছে আপা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এই আল্লাহ অলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? না সত্যি করে হয় কি হয় না? হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে, এই সমস্ত কথা বইলা একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হইতে বা শাব্দিকভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দচয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খরমপুর বলেন আর গণিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন, এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেই দিন বাবা শাহজালি আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিছিল, যেই দিন ওই যে শাহপরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপরানের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিলগুলোকে একটা কি আল্লাহর যদি মাজার ভাঙা সাহস পাইতো? ফালাইবেন কেমনে? এজন্য যারা কর্তৃপক্ষ তাদেরকে খেয়াল করতে হবে। আমরা যারা আছি আমাদের কই দায়িত্ব এখন নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি। এই যে কতগুলা ধরা খাইতেছে না, এরা যে আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট, মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়া তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে জনগণ, নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না? নাই, তদারকি অবশ্যই লাগবে, নাইলে আবার সমাজ গুমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহ এর পক্ষে, আমরা বাবা শাহজালি আমনি, শাহপরান, গরিবুল্লাহ, শাহ মিসকিন, শাহ মানস, শাহ শাহবুগ, শাহ আলী বুগদাদি, কল্লা শহীদ থেকে শুরু করে সবার আসে ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই ওয়াজগুলো আমরা প্রতিদিন করি, দরকার আছে কিনা বলেন? যাক, আমরা ধর্মের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিয়েন না। আপনারা আল্লাহর ওয়াস্তে যারা যাবেন জিয়ারতের জন্য উজু করে জিয়ারত করতে যাবেন, আর বেহায়াপনার দিকে ধাবিত হবেন না। এরকম খণ্ডিত কোনাকানা দিয়ে এরকম অমার্জিত আচরণের কারণে গোটা জিয়ারতকারীদের উপরে, আল্লাহর ওলির মাজারের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অপশক্তিগুলা যারা আছে, যারা মাজারকে ভাঙতে যায়, তারা কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ না কেউ বলতে হবে, দায়িত্ব নিয়েই বলতে হবে। না বলতে তো একবারে সাঙ্গনিয়া তুলছেন, বলার দরকার আছে কিনা বলেন?
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলছি প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই, আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেয়, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটার সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলে পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার টেক টেক একটা আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হতে এসেছি, ওরা আমার মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। আমার দিন কি এমনি যাবে, তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। আমার ভাইয়েরা, ও আমার আরে দেখছেন জিকির হইব না আজকে ইনশাল্লাহ। একটা কারা কারা আজ হাত তুলে দেখেন ইনশাল্লাহ। জিকির হইব না একটা ইনশাল্লাহ। আজকে মাইকটা দিছে টাইম মতো, বলিরে ধন্যবাদ। গভীর মনোযোগ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আজকে ওয়াজও করতেছি, ওয়াশও করতেছি, ওয়াজও চলতেছে, ওয়াশও চলতেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, হাইরে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাবেন হযরতে আবু বকর। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তোমার পাগলামিতে আমার মন বইরা গেছে। বেলাল আমি তোমাকে এখান থেকে আজাদ করে নিয়ে যাব। এবার বলতেছেন আপনারা আমার বেলালকে আজাদ করে দেন, কয় টাকা লাগবে? আমার পকেটে তো টাকা নাই, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে হযরতে বেলালকে আজাদ করে কামলিওয়ালার নূরানি কদম মুবারকে হাজির হইয়া গেছি। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বেলালের প্রেম বড় অভূতপূর্ব প্রেম, কিন্তু তারে ছোটায় আনতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগছে। আমার নবী বলে, হে আবু বকর, বেলালকে আজাদ করতে যাইয়া তুমি তো চাদর দেও নাই, তুমি জান্নাতের একটা টিকিট লাভ করেছো। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সুরে আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী, জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বন্ধু, বেলাল কি জিনিস বুঝতে হবে। আমার নবী কি বেলাল, তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল যখন আজান দেয়, আরশে আজিমের ভিতরে বেলালের আজানের প্রেমের ধাক্কা লাগে। বেলাল ইকামত দিত, নবী নামাজ পড়াইতো। সুবহানাল্লাহ পড়াইতো। এটা কি সাধারণ কথা? সাধারণ কথা? আরে বাইতুল মুকাররমের ইমাম এবং খতিব এবং মুয়াজ্জিন দাবি করে আমরা জাতীয় মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঠিক না? আর যেই মেহরাবের ইমাম রহমাতুল লিল আলামিন, আর সেই মেহরাবে যেই মুয়াজ্জিন ইকামত দেয়, সাধারণ কথা না। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তো। সব সাহাবীরা আমার নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করতে। দেখবেন উরুজন শেষ হইব, ঘরের ভিতরে যায় অনেক মুরিদানরা হুজুরের সঙ্গে যায় দেখা করবে, হুজুর বিদায় নিলাম, কথা কন ঠিক কিনা? এ বন্ধু, এই বেলাল সেই বেলাল যাকে আমার নবী বলেন, বেলাল আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনেছি। তুমি কি এমন আমল করো যেই কারণে দুনিয়ায় চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী, আমি যখন ইকামত দেই, আপনি যখন নামাজ পড়ান, নামাজের পরে আমি আপনার সামনে যাইয়া দেখা করি না, কেন জানেননি? আমার চেহারাটা হলো কালো, দাঁতগুলা হলো উঁচা উঁচা, কণ্ঠ ভালো না, জিহ্বার মাঝখান দিয়া কাটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটু দূরে থাকি, শরমে আপনার সামনে যাই না, কিন্তু অন্যান্য সাহাবীরা তো আপনার সঙ্গে নামাজের পরে দেখা করে। সম্ভবের আম্মা
ও ভৈরবের মা, হেলাই হেলাই জীবন উবের ঠেলাই উবের নাও সুবেদা পাই না গো মা। খবরদার পায়ে ধরে বলে দিয়া যায়, প্রেমিক হইতে গেলে প্রেমিকা হইতে গেলে রাবিয়া বসরির মতো হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, প্রেমিক হইতে যাইলে হযরতে বেলালের মতো হয়ে যাও। ও আমার আম্মা, আসল নায়রের বাড়ি কিন্তু বাড়ি নয়, আসল নায়রের বাড়ি হইল গুরুস্থান। কথা কন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। যাওন লাগবো রে বাবা, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই বেলাল ডাক দিয়ে নবী গো, আপনার সামনে আমি ডরে যাই, শরমে যাই না। জিহ্বার মধ্যে আগুন দিয়া সেক দিছিল, জিহ্বাটা মাঝখান দিয়া কাটা, ভালো করে আমি আপনারে ডাকতেও পারি না। এই জন্য আপনার ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হই, সবসময় উজু করে 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনার নখদর্পণে আমি থাকার জন্য। আমার নবী বলে, বেলাল তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তুমি দুনিয়াতে হাঁটো, তোমার পায়ের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন না কেন? এই বেলাল সেই বেলাল, ওই যে আমার নবী রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবী ডাক দিয়ে গায়ে শরীফ, দুনিয়া থেকে আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আবার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বললেন, খবরদার যে বলবি নবী মারা গেছে তার কল্লা আলাদা করে ফেলে দিব। কোনোভাবেই ওমরকে বোঝাইতে পারে না। সিদ্দিক আকবর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সান্ত্বনা দিলেন, এই দিক দিয়ে আমার নবীরে দাফন করবে। আমাদের নামাজের ইমাম আছে, কিন্তু আমার নবীর নামাজের কোনো ইমাম নাই। বন্ধু, আমাদের নামাজের কোনো ইমাম নাই, আমাদের নামাজের কোনো ইমাম নাই। আমাদের নামাজের ইমাম আছে, আমার নবীর নামাজ জানাজার কোনো ইমাম নাই। প্রথম ঢুকছে ফেরেশতারা, এরপরে ঢুকছে পুরুষগুলা ঢুকলেন, নারীগুলা ঢুকলেন, লাস্টে ছোট বাচ্চারা ঢুকলেন। নবীকে যেই ঘরের মধ্যে দাফন করা হয়েছে, এই ঘরটা ছিল আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক। ওই হুজরার ভিতরে ঘুরে 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 দুরূদ শরীফ পড়েছেন। এরপরে নবীকে দাফন করার জন্য যখন ভিতরে দিবেন, ও বন্ধু আমার নবী বলেন, আলী রে, ও আলী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আলী আমার গোসলের দায়িত্ব পালন করবি। আল্লাহু আকবার কোন কেন? আমার নবীকে কাফনের কাপড়, নবীর জামা মুবারক দিয়ে আমার নবীকে বান্ডিং করলো। চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর যখন কাফন দিয়ে রেডি করলেন, ওই মুহূর্তে নবীকে আমি এক নজর দেখার জন্য কাফন মুবারকটা মুখ থেকে সরাইলাম। সরাইয়া তাকায় দেখতেছি আমার নবীর 2টা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। নবীকে দাফন করা হলো, সংক্ষেপ করে দিলাম। ওই দিক দিয়ে মসজিদের ভিতরে আজান হবে, কিন্তু আজানের আওয়াজ শোনা যায় না। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তিনি মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি মদিনায় আজান দেও না কেন?
ওই মসজিদে যাওয়ার সময় কিছু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নবী অনেক হেঁটেছেন। এই জায়গাগুলা যখন দেখি আমি বেলাল বরদাস্ত করতে পারি না, মিহরাবের দিকে তাকাইলে বরদাস্ত করতে পারি না। আজানের ভিতরে নবীর নাম নিব মুখে, চোখের সামনে নবী থাকবে না, আমি কেমনে এই দেশে থাকি? সেখান থেকে চলে গেলেন, কোনো রকমতে আসে না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, আমার নবী ডাক দিয়া কই, বেলাল তুমি কি আমি নবীকে দেখার মনে লয় না? তুমি কি আমি নবীরে দেখার মনে লয় না? এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে। যার প্রেমে পাগল তার স্বপ্নে দেখা মন আর সামলাইতে পারে না। এবার মুখের মধ্যে কাপড় লাগালেন, সোজা নবী রওজা মুবারকে গেলেন, মুখের কাপড় দেখলেন, মুখটা ডাক না। ও বন্ধু, মদিনার মানুষ জিজ্ঞাসা করি, আপনার মুখ ডাক না, আপনি কে? আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এসেছি নবীর জিয়ারতের জন্য, আমি আবার গন্তব্যে চলে যাব। কই তুমি কে? এবার মুখটা খুললেন, খোলার পর তাকাইয়া দেখতেছেন এত কেউ না, নবীর বানানো মসজিদের আজানের পাখি। আজানের পাখি, তোরা কই রে? তোরা কই? পাখি ধরা পড়ছে, পাখিরে খাঁচাই বন্দি কর। জাপ মাইরা ধরছে বেলাল, খবরদার তুমি মদিনা চাইরা যাইও না, আজান দিবা। বেলাল ডাক দিয়ে কেনারে না, আমারে তোমরা বাধা দিও না, আমার মন তোমরা বাঁধতে পারতা না। হঠাৎ করে আরেক দল কই, বেলাল তুমি যদি আজান না দাও তাইলে মদিনায় তুমি থাকবা, হইলে তুমি মদিনায় থাকবা, নাইলে তুমি একবার আজান দিয়ে মদিনা ছেড়ে যাইবা। সবাই দুইটা পার্টি হয়ে গেছে, একদল মদিনা রাখার পক্ষে, আরেক দল আজান শোনার পক্ষে, তৃতীয় আরেকটা দল আইছে। আয়েশা ডাক দিয়ে কি হয়েছে? কয় বেলালকে বলছি মদিনায় থাকার জন্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকবে না। কয় তাইলে আজান দেওয়ার কথা বললাম, তিনি বলছেন আজানও দিবে না। এখন তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয়, তোমরা মদিনার সবাই যদি দুই ভাগ হয়ে যাও, এক ভাগ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলালকে কোনোদিন আটকায় রাখতে পারবে না, বেলাল ছুটে চলে যাবে। আর একদল যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল কখনো আজান দিবে না, বেলাল ঠিকই আজান না দিয়ে চলে যাবে। এখন আমরা তৃতীয় পক্ষ, আমরা একটা কথা বলি শোনো, মদিনাবাসী, বেলালকে যদি রাজি করাইতে চাও তাইলে একটা কাজ করা লাগবে, আজান দেওয়াতে চাইলে একটা কাজ করা লাগবে। কয় কি? এই মদিনার ভিতরে সব বললেও কাজ হবে না। এই মদিনায় দুইটা পুতুল আছে, একটা পুতুলের নাম ইমাম হাসান, আর একটা নূরের টুকরার নাম ইমামে হুসাইন। এই দুইজন ছাড়া বেলালের পায়ে শিকল পরানো যাবে না। যুবক, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে আজান রে হুসাইন, বেলাল এসেছে। কি করা লাগবে? বেলালকে আটকানো লাগবে। ইমাম হুসাইন ওই ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সোজা চলে গেলেন বেলালের কাছে। এবার মদিনাবাসী দর্শক গ্যালারিতে এবার মুখোমুখি হয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের খুঁটি বলে ঘোষণা করেছেন। জান্নাত আমার হাসান হুসাইনকে দিয়ে তোদের জান্নাতের সৌন্দর্য আমি বাড়াইছি। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল,
ও বেলাল, কেউ বলতেছে মদিনায় থাকার জন্যে, কেউ বলতেছে আজান দেওয়ার জন্যে। আমাদের সিদ্ধান্ত হলো বেলাল, ও বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানটা দেওয়ার পর আরশে আজিমে ধাক্কা লেগে সকালের ভোর হয়েছিল। একটা বার আজান দেন। এই কথা যখন ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীরা যেমনে না করছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এমন ভাবে না করতে পারে নাই। কেন জানেন নি? কারণ হুসাইনরা না কইলে হুসাইন কষ্ট পাইব, হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব। এই জন্য না করে নাই। ও জানো যাই, ও নবীর কলেজার টুকরা, ঠিক আছে আমি রাজি আছি। মদিনাবাসী ফাতাবাস সবাই মুস্কি হাসি মারলেন। মারার পরে বেলাল ওযু করতেছেন। ইন্দিমিন টাইমে এলান হয়ে গেল বেলাল আজান দিবে। ওই মুহূর্তে বেলাল যখন মেহরাবে মিম্বারে দাঁড়াবে, ওই মুহূর্তে পুরুষ আসছে এক জায়গায়, নারী বসছে আরেক জায়গায়। আর ছোট ছোট বাচ্চারা নারীর সাথেও বসে না, পুরুষের সাথেও বসে না, মসজিদের নববীতে বসে না। ছোট ছোট বাচ্চারা যাইয়া নবী রওজার পাশে ঘেরাও দিয়া দাঁড়ায় গেছে। একটা বার তাকায় দেখেন মুরব্বীরা পিছে বসে রয়েছে, ছোট ছোট পোলাপান সামনে আইসা পড়ছে। এর দ্বারা যদি এদেরকে বিয়াদব সাব্যস্ত করা হয় চলবে না, কারণ প্রেমের বাজারে সিনিয়র জুনিয়রের কোনো প্রশ্ন নাই। কথা বলেন না ঠিক না? হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চারা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া দাঁড়াইলো। বেলাল আজান দিবে এক জায়গায়, মহিলারা এক জায়গায়, পুরুষে এক জায়গায়, আর ছোট ছোট বাচ্চারা আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া দাঁড়াইছে। আম্মা গো, ও ভৈরবের মা, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিয়েন না গো মা। ও মা গো, কোরআন তেলাওয়াত করো। ও মা, বেশি বেশি দরুদ শরীফ পড়ো। দেখবা তোমার পেটের ভিতরেও এমন সন্তান আসবে যারা নবীর মহব্বতের আলোচনা শুনলে চাইলে দেখবা সব পালায়া নবীর আলোচনায় চলে আসবে। বন্ধু, ওই ছোট ছোট বাচ্চারা নবীর রওজা মুবারকের পাশে জায়গা দাঁড়াইলো। একটু আগে আমি বললাম ভাই ওই জায়গাটা খালি আছে, বসেন। আছে দিকে বলছেন শৃঙ্খলার জন্যে। এই শৃঙ্খলার জন্যে মদিনার মুরব্বীরা ছোট ছোট পোলাপানরা ডাক দিয়া, এই পোলাপান তোমরা থাকবা মায়ের কাছে, আর না হয় বাবার কাছে, আর না হয় আলাদা থাকবা। সব মানুষ এক প্রান্তে, তোমরা কেন নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায় রইছো? ছোট ছোট বাচ্চা কি জবাব দিছে জানেননি? ছোট ছোট বাচ্চা জবাব দিছে, ও মদিনার মুরব্বী সর্দাররা, আমাদেরকে দমক দিন না। আমরা আম্মা কই যে নবী দুনিয়া থেকে শরীয়তের তিরোধানের সময় বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আমরার মন বলতেছে বেলাল যখন আজকে আজান দিব, আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে আমাদের সামনে আসবে। বেলাল যখন আজান দিবে, আমার নবী রওজা মুবারক দেখি আমাদের সামনে এসে দাঁড়ায় যাইব। সাত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। জোরে সুবহানাল্লাহ বলা যায় না? যে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে
ভালোবাসলে থাকিবে সুখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে পৃথিবীর প্রথম গোর কোরআনে তে মক্কা বন্ধুর নামের মিমি তারা করেছে মক্কা আল্লাহ যেথাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইকি লব্বাইকি বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বেলাল আজান দেওয়ার জন্য মেহরাব মিম্বারে চলে গেল। সব বাচ্চা কাচ্চাগুলো সুন্দর করে অপেক্ষা করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। বন্ধুরা আমার, এই গজলটা আজ থেকে প্রায় 20-30 বছর আগে থেকে মাঠে চলতেছে। ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সবাই কর না, আজান মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে। এমন একটা নবীর প্রেমিক খুঁজে পাওয়া দায়ী। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আরে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। মুহাম্মদ নাম বলা বিল্লাল যখন আজান দিল, কান পাখি তার উড়ে গেল। এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী। আজান দাও মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে। সবাই কর না, উঠো বিল্লাল মিনারাতে বলুন